কুমিল্লার মুরাদনগরে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় পুরো গ্রামে চলছে গ্রেপ্তার আতঙ্ক। এলাকাবাসীর অভিযোগ, হত্যাকাণ্ডকে রাজনীতিকরণ ও ব্যক্তি আক্রোশে কাজে লাগাতে একটি মহল চালাচ্ছে নানা পায়তারা। এরই মধ্যে আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম, বাড়ছে চুরি ডাকাতির উপদ্রব। কুমিল্লার মুরাদনগর প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল ৪ জুলাই কুমিল্লার মুরাদনগরের কড়াইবাড়ি গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন এক ছেলে ও এক মেয়ে সহ মা রুবি আক্তার। এ ঘটনায় রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে শাহ আলম চেয়ারম্যান সহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত অপরাধী ছাড়াও নিরীহ গ্রামবাসীকে হয়রানি করছে প্রশাসন। গ্রেপ্তার আতঙ্কে ১ মাসেরও বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন অনেক নিরপরাধ ব্যক্তি। প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ করেছেন এলাকাবাসী। খুব চোর ডাকাতের ভয়ে খুব আতঙ্কিত। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, কারণ ওরা হুমকি দেয়। তারা পরিচয় দিতেছে তারা পুলিশ, অথচ তাদের কাছে কোনো ইউনিফর্ম নাই, তাদের কাছে কোনো আইডেন্টিফাই নাই। নিরপরাধীদের নিরাপত্তা নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি তাদের। আইনের প্রক্রিয়া করে ওদের অপরাধীকে চিহ্নিত করা হোক। পুলিশ বলছে, ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল না তারা গ্রামে আছেন। আসলে পুরো গ্রামের পুরুষের বিষয়টা সঠিক না। আমি মাঝে মধ্যে এখানে টহলে যাই, দিনের বেলাতেও যাই, রাতে ম্যাক্সিমাম সময় যাই। যারা ঘটনার সাথে সম্পৃক্ত না তারা আপনার এলাকায় আছে, তারা তাদের দৈনন্দিন যে কাজ সেটা করতেছে, এদের কোনো বাধা নাই। সাকিব আল হাসান, RTV।